আরজি করে তরুণী চিকিৎসককে খুন ও নির্যাতনের কিনারা করতে সিবিআই তদন্ত করছে। তার মাঝে এবার হাসপাতালের আর্থিক অনিয়মের তদন্তে গতি বাড়ালো কেন্দ্রীয় সংস্থা। শুক্রবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করার পর শনিবার সন্দীপ ঘোষের দরজায় পৌঁছে যান তদন্তকারীরা। সকাল হতেই তদন্তকারীরা হানা দেয় সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে। সকাল তখন প্রায় 6:45। শুনশান ছিল এলাকা। তার মাঝেই সিবিআই টিম সন্দীপ ঘোষের দরজায় কড়া নাড়ে। দীর্ঘক্ষণ বাড়িতে ঢোকার চেষ্টা করলেও কোনো ফল হয়নি। কলিং বেল বাজানোর পর ডাকাডাকি করেন তদন্তকারীরা, এমনকি ফোনও করেন, কিন্তু সন্দীপ ঘোষ কোনো মতেই সাড়া দেননি। তাই দরজা না খোলাই সোজা থানায় চলে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। থানা থেকে ফিরে আসার পর দরজা খোলেন সন্দীপ ঘোষ। প্রায় 1.5 ঘন্টা পর বেরিয়ে আসেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। সিবিআইয়ের কর্তাদের দেখতে পেয়ে কিছুক্ষণ কথা বলেন, তারপর আবার বাড়ির ভিতরে চলে যান তিনি। টিমে ছিলেন এক মহিলা আধিকারিক সহ 7 জন। সূত্রের আরও খবর, বাড়ির ভিতর সন্দীপ ঘোষকে ঘন্টার পর ঘন্টা জেরা করা হয়। চলে লাগাতার তল্লাশি। 12টার পর 3 জন আধিকারিক তার বাড়ি থেকে বেরিয়ে যান। সঙ্গে নিয়ে যান অনেক নথিপত্র। ব্যাগে করে কাগজপত্র নিয়ে বেলেঘাটা ছাড়েন দিল্লির গোয়েন্দারা। এরপর 12:30 নাগাদ সিবিআইয়ের দ্বিতীয় টিম সন্দীপ ঘোষের বাড়িতে ঢোকে। সেই টিমে 6 জন সদস্য ছিলেন। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই আরজি করের আর্থিক নয়ছয়ের অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে। সেই মতো সন্দীপ ঘোষের গোপন তথ্য পাওয়ার জন্য রবিবার তার কম্পিউটারের ডেটাও খতিয়ে দেখা হয়। সেখানে হাসপাতালের আইবাই থেকে মেডিসিন অর্ডার সংক্রান্ত গোপন তথ্য তল্লাশ করা হয়। অভিযোগ উঠেছে, কার্যকালে সন্দীপ ঘোষ মেডিকেল বর্জ্যের বেআইনি লেনদেনের মাথা ছিলেন। তিনি ওষুধ সহ নানা কারবারেও যুক্ত ছিলেন। কায়েমি চক্রের সঙ্গে সন্দীপ ঘোষের সত্যিই সরাসরি যোগ ছিল, নাকি তিনি অন্য কারোর মারফত এই বেআইনি কাজ করতেন? বেআইনি কারবারের পিছনে আর কারা কারা যুক্ত ছিল, সবটাই এখন সিবিআইয়ের আতশ কাচের নিচে। বলা যায়, আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে সিবিআই এই তদন্তে নেমেছে। হাইকোর্টের নির্দেশ মতো তারা সত্য সন্ধান করতে সব রকম চেষ্টা করছে। ইতিমধ্যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আক্তার আলী 15টি অভিযোগ করেছে। সিবিআই সেসব অভিযোগ খতিয়েও দেখছে, যার মধ্যে ক্যাফে ক্যান্টিনের মতো জায়গা টেন্ডার না ডেকেই মোটা টাকার বিনিময়ে বন্টন করার অভিযোগ। কাজের বরাত দেওয়ার বিষয়ে স্বজন পোষণের অভিযোগও উঠেছে। বরাত পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখ সিবিআই সমস্ত ধরনের নথি স্ক্যানারে রেখে কিনারা করতে চায়। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।